হজটাকে একটা মিনিমাম পর্যায়ে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এবং যে যে জায়গায় কমানো সম্ভব, বিমান ভাড়া কমানো সম্ভব, আমরা ওখানে চেষ্টা করছি। আমি মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়ে যেখানে হাজিরা থাকেন ওই আবাসিক এলাকাগুলো পরিদর্শন করব, ওখানেও আমরা দেখি কতটুকু কমা যায়। এই পবিত্র কাবাঘর থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা ঘর নিই, মিসফালা বলা হয়, মিসফালার আশেপাশে। তো ওখানেও আমরা দেখি কত কম করা যায়। আমি ওনাদের সাথে আলোচনা করছি, আমরা সরজমিনে দেখব। আরও যদি একটু ভিতরে নিই, যেখানে ইন্ডিয়ানরা নেয়, যেখানে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানরা নেয়, তারা যদি ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস দিতে পারে, পরিবহন সুবিধা দিতে পারে, এটা মনে করেন 2.5 অথবা 3 কিলোমিটারের ভিতরে, ওখানে আরও কমে যাবে। এবং বাংলাদেশ বিমানের এমডি সচিবের সাথে আমরা মিটিং করেছি, তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন, তারা কমাবেন। এবং আমরা চিফ অ্যাডভাইজারের সাথেও কথা বলে রাখছি, উনি নিউ ইয়র্ক থেকে আসলে আবার বসে কোথায় কোথায় আমরা কমাতে পারি। বিশেষ করে এনবিআরকে আমাদের 5,000 টাকা দিতে হয়, আমরা চেষ্টা করি এই 5,000 টাকা আমরা বাদ দেব। এবং বেবিচক ওখানকার ওই যে বিমানবন্দরের সিভিল এভিয়েশনের, ওখানেও কিছু ট্যাক্স দিতে হয়। আমরা তীর্থযাত্রীদের, হাজিদেরকে ওটাও কমানোর জন্য যে যে খাতে কমানো যায়। সৌদি পার্ট যেখানে আমাদের 1,65,000 টাকা দিতে হয়, এটার উপর আমাদের কোনো হাত নাই। আমার সাথে যদিও বা হজমন্ত্রীর সাথে কথা হবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড, ওনারা ABCD জোন ভাগ করে এবং এর জন্য টাকা নির্ধারণ করেছেন, ওখানে কিছু বলার সুযোগ নেই। তবে আমি সৌদি মন্ত্রীর সাথে আমার টকিং পয়েন্ট আমি আরবি করে পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, হাজিদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে এখানে আসতে হয়, ওটা আমাদেরকে বাদ দেওয়ার জন্য ওনারা আমাদেরকে একটা চিঠি দিয়েছেন, প্রতি এজেন্সিকে 2,000 টাকা করে 2,000 হাজি বহন করতে হবে। গত বছর ছিল 250, ইন্ডিয়াতে 50, পাকিস্তানে 50। আমরা এটা নেগোসিয়েশন করে আগের মতো করে 250-তে নিয়ে আসতে চাই। আমাদের বেশি কেন, রোড টু মক্কা একটা সার্ভিস আছে ওনাদের, অর্থাৎ ইমিগ্রেশন হয়ে যাবে ঢাকায়, হজ ক্যাম্পে ইমিগ্রেশন হয়ে যাবে, লাগেজগুলো হোটেলে পাঠিয়ে দেবে, এই ফেসিলিটিস তারা দেয়। তো আমরা এটাকে 250 করার জন্য প্রস্তাব রাখবো। আমরা একটা নতুন প্রস্তাব দিতে চাই, এটা টকিং পয়েন্ট অন্তর্ভুক্ত করেছে, ওনার টেবিলে চলে গেছে। সেটা হচ্ছে সমুদ্রপথে হাজি পরিবহন। আমরা ওনাকে বলবো যে আপনি এক্সপেরিমেন্টালি, পরীক্ষামূলকভাবে আমাদের 3,000 হাজি জাহাজে এই বছর 2025 সালে আপনি পরিবহনের সুযোগ যদি উনি দেন, তিনি যদি গ্রহণ করেন, তাহলে তো হজের খরচ আরও কমে যাবে এবং মানুষ জাহাজ যোগে হজে যেতে আগ্রহ প্রকাশ করে। এবং এটাও আমি প্রস্তাব রাখবো, অ্যাকসেপ্ট করার দায়িত্ব ওনার। আমি খুব বিনীতভাবে ওনার কাছে এটা তুলে ধরবো। বাংলাদেশি মানুষরা জাহাজে হজ করতে আগ্রহী। তাহলে আপাতত আমরা দুটা প্যাকেজ করব, একটা মিসফালা কেন্দ্রিক আর একটা আজিজিয়া এলাকায়, ওখানে ভাড়া কম এবং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস থাকলে আমরা দুইটা করব। আর যদি জাহাজের অনুমতি পাই তাহলে আমাদের 3টা হজ প্যাকেজ হবে। অর্থাৎ আমি আপনার মাধ্যমে বাংলাদেশের হাজিদের কাছে একটা মেসেজ পাঠাতে চাই, আমাদের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নাই, আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের উপদেষ্টা আলিমা মজুমদার সাহেবও বলছেন যে যা কমান, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবও আশা করি এভাবে। তো আমি এটাও বলবো বৈঠকে, বাংলাদেশ বিমান যদি বেশি টাকা না কমায়, আমরা কোনো থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা, US বাংলা অথবা কাতার এয়ারওয়েজ অথবা এমিরেটস সাথে আমরা কোনো থার্ড ক্যারিয়ার নিতে পারি, এটাও আমাদের বিবেচনায় আছে। বাংলাদেশ বিমান যেহেতু ন্যাশনাল ক্যারিয়ার, এটা আমরা অগ্রাধিকার দিতে চাই। আমাদের 50% হাজি বহন করে বাংলাদেশ বিমান, 35 বহন করে সৌদি এয়ারলাইন্স, আর 15% নেয় ফ্লাইনাস। এখন বাংলাদেশ বিমানের সাথে যেহেতু আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, আমরা এটাকে অগ্রাধিকার দেব। তো রেটটা যদি ওনারা বেশি কমাতে না পারেন, আশা করি কমবে। কোনো থার্ড ক্যারিয়ার নিতে পারে কি না, এটাও আমরা বিবেচনায় রাখছি। তো আশা করি কমে যাবে। মানুষের একটা ধারণা আছে যে হাজিদের টাকা নিয়ে মন্ত্রণালয় বেশি বাড়াবাড়ি করে। আমরা হাজিদেরকে সেবা দিই, হাজিদের টাকা নিয়ে মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ব্যবসা করে না, বরঞ্চ আমরা সাবসিডি দিই। 1 কোটি টাকার ওষুধ দিই, 200 জন মেডিকেল স্টাফ ইনক্লুডিং 80 জন MBBS ডাক্তার, বাকিগুলো নার্স নিয়ে আমরা তাদেরকে ফ্রি সার্ভিস দিই। এবং আমাদের শত শত কর্মচারী, মোয়াল্লেমিন,
তারপর আমাদের কর্মচারীরা ওনাদেরকে সেবা দেয়, হারিয়ে গেলে খুঁজে বের করে দেয়, টাকা ফেলে দিলে আমরা টাকা দিই। তো আমরা তো ওনাদের সেবা দিচ্ছি, সেবা, আমরা কোনো ব্যবসা করি না। আর আমাদের মন্ত্রণালয়ে যে সমস্ত স্টাফরা যায় এগুলো খরচ আমরা বহন করি।